বিজেপির বিক্ষোভ কর্মসূচি থেকে মমতার ছবি কালি লাগানোর অভিযোগ। বিজেপির তৃণমূলের হাতাহাতি। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহাকে চ্যাংদোলা করে আনা হলো সিউড়িতে। বিজেপির তিলপাড়া ব্যারেজে ফাটলের প্রতিবাদে বিজেপি তৃণমূল সংঘর্ষ, ধুন্ধুমার কাণ্ড সিউড়িতে। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন তাদেরকে আক্রমণ করেছেন। ঘটনা হলো, এদিন বিজেপির পক্ষ থেকে তিলপাড়া ব্যারেজ ভেঙে যাওয়ার প্রতিবাদে সিউড়িতে বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই কারণেই শহর কার্যালয় থেকে মিছিল শুরু হয়। সেই মিছিল প্রশাসন ভবনের কাছে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি দিয়ে দেয়। তারপরে প্রশাসন ভবন মোড়ে এসে অবরোধ করে। অভিযোগ, সে সময় তৃণমূলের সিউড়ি পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে লোকজন আসে ওই বিজেপির বিক্ষোভের জায়গায়। সেখানেই দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি লেগে যায়। দুপক্ষের মধ্যে অশান্তি বাঁধে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশের পক্ষ থেকে বিজেপির কর্মীদের আটক করা হয়। এমনকি বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহাকে চ্যাংদোলা করে সিউড়ি থানায় নিয়ে আসে। যখন তিলপাড়ার উপর যে মালবাহী ট্রাকগুলো আসে, তখন পুলিশের হাত বাড়িয়ে ড্রাইভারদের কাছ থেকে পয়সা নেই। সেই পুলিশ আমাদেরকে এখানে তুলতে এসেছে। আমি বলতে চাই যে আমাদের আন্দোলন চলবে এবং যতদিন পর্যন্ত মানুষ না জাগে ততদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলবে। পুলিশ হাই হাই পুলিশ হাই হাই দেখুন, 29 কোটি 17 লক্ষ টাকার টেন্ডার হয়েছে তিলপাড়া ব্রিজ রিপেয়ারের জন্য। আর আজকে সেই টেন্ডারের পরে কয়েকদিন ধরে আমরা দেখলাম কয়েকটা কংগ্রেস আর জেসিবি কে নিয়ে বালিগুলো উল্টো পাল্টা করলো আর টাকাটা শেষ হয়ে গেল। বর্ষার আগে টাকাটা নয়ছয় করার যে প্ল্যানিং পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের এই প্রশাসন নিয়েছিল, আর আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, এই যে তোলাবাজের তৃণমূল আর এই সরকার, বীরভূমের জেলা প্রশাসন, বকলমে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি বিধান রায় ডিএম সাহেব, উনি কি কারণে 29 কোটি 17 লক্ষ টাকা লুট করতে দিলেন? আজকে বীরভূমের ঐতিহ্য আমাদের তিলপাড়া ব্রিজ, সেই তিলপাড়া ব্রিজ ভাঙছে, ভেঙে গেল তিলপাড়া ব্রিজ, চলাচল বন্ধ হয়ে গেল। আর তৃণমূলের অফিসে টাকা চলে গেল, বীরভূম পুলিশের কাছে পয়সা চলে গেল, ভাইজান টাকা খেয়ে নিল। আমরা মানব? এর আমরা তদন্ত চাই এবং অবিলম্বে এই রাস্তাকে চালু করতে হবে। সাঁইথিয়া দিয়ে রাস্তায় গাড়ি যাচ্ছে, আর সাঁইথিয়া তৃণমূল যেভাবে টাকা তুলছে সেই টাকা আমরা তুলতে দেবো না। যদি এখানে যে যতদিন রিপেয়ারিং না হবে ওখানে যদি গাড়ির টাকা তোলা হয় তাহলে আমরা বীরভূমকে অচল করে দেবো। আজকে যে ঘটনা, বিজেপি তিলপাড়া ব্যারেজকে কেন্দ্র করে ডেপুটেশনের নাম দিয়ে আমাদের বাংলার উন্নয়নের কারিগর, বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, তার গায়ে তার ছবিতে কালি লাগিয়েছে। আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা চুপচাপ থাকবে না।
বিজেপি যদি বাধ্য করে রাস্তায় তৃণমূলের কর্মীরা নামবে, এ জবাব দিতে হবে। আমরা দেব। কি ভেবেছে ওরা বাংলার বুকে অরাজকতা তৈরি করবে? কি ভেবেছে ওরা বিশৃঙ্খলা তৈরি করবে? আর আমরা চুরি পড়ে বসে আছি না? পরিষ্কার ভাষায় ওদেরকে বলে দিচ্ছি, ক্ষমা চান। মুখ্যমন্ত্রী যে কালি লাগিয়েছেন আমরা সহজে ছাড়বো না। আমরা পরিষ্কার ভাষায় বলি, এসপি সাহেব এখানে বসে আছেন, তার কাছে কৈফিয়ত চাই কেন এমন ঘটনা ঘটলো। সে কি ওই ভেতরে ঠান্ডা ঘরে বসে আছে? তার কোনো দায়িত্ব নেই। আজকে এসপির কাছে আমি যাব, আমার নেতৃত্বদের নিয়ে যাব, চেয়ারম্যান থেকে আরম্ভ করে আমার ব্লকের আমার পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আমার কাউন্সিলর, আমার সবাইকে নিয়ে আমরা কিন্তু এগুলো নিয়ে হাজির হব। এসপির কাছে জানতে চাইবো আপনি কি ব্যবস্থা এখন পর্যন্ত নিয়েছেন। আপনাকে ইমিডিয়েট এদেরকে অ্যারেস্ট করতে হবে, গ্রেফতার করতে হবে, তা নাহলে কিন্তু তুলকালাম কাণ্ড হবে এই সিউড়ির বুকে। আপনি কিন্তু রুখতে পারবেন না। পরিষ্কার ভাষা আপনাকে জানিয়ে দিচ্ছি। ওরা খুব হুমকি দিচ্ছে না? তৃণমূল কংগ্রেস হুমকিকে ভয় পায় না। তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। 34 বছরে হারমাদের বিরুদ্ধে লড়াই করেছি। কয়েকটা চুনিবোর ওই চিংড়ি মানুষ এখানে লাফালাফি করছে কয়েকটা মানুষকে নিয়ে, ভাবছে রাজ্য জয় করে ফেলেছি। এখন অনেক দেরি। এ রাজ্য মমতা ব্যানার্জির রাজ্য, এ রাজ্য তৃণমূল কংগ্রেসের রাজ্য। এ রাজ্যে 1 ইঞ্চি মাটি কাটার ক্ষমতা তোমাদের মতো চিংড়িদের নেই। পরিষ্কার ভাষায় জানিয়ে দিলাম। পৌরসভা স্টাফ তার আগে ছিল বাধা দিতে, তাদেরকে মারধর করা হয়েছে। এরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, এদের গায়ে হাত পড়েছে। আর তৃণমূল কংগ্রেস ঘোমটা দিয়ে বসে থাকবে এটা যদি ভাবে, আর যদি ভাবে আমরা ঠান্ডা মাথায় কাজ করি, তাহলে ওদের মতো মূর্খ কেউ নেই। আমরা জ্বলতে জানি, আমরা আগুন নিবুতে জানি, আমরা শান্তির বাতাবরণ তৈরি করতে পারি। দেখুন, সবারই গণতান্ত্রিক অধিকার আছে পথ অবরোধ করার বা মিছিল করার, এইসব কিছু। কিন্তু বিজেপি যে পার্টি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যে আছে এবং এখানকার যারা বিজেপি কর্মীরা আছে, তারা পথ অবরোধ করার সঙ্গে সঙ্গে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে ছবি লাগানো আছে, আমার এমএলএ সাহেব দিয়েছে, আমি দিয়েছি, সেই ছবিকে প্রত্যেকবার এরা কালি লাগিয়ে দেয়। এটা কি ভদ্রতা? আমি বলতে গেলাম যে আপনাদের যে প্রেসিডেন্টকে যে এরকম বলছে না আমরা লাগাবো, এটা অশৃঙ্খল মানে পার্টি বলছে না আমরা এরকম প্রত্যেকবার লাগাবো, পুরো বাংলাকে খালি লাগিয়েছে। এবার কিন্তু আমরা এবার চুপ থাকবো না। পৌরসভা থেকে আমি যা এফআইআর করেছি, আমার 2-1 জন উন্নেট হয়েছে। তো আগামী দিনে আমার যে কর্মীরা যারা আছে তৃণমূলের, আমার স্টাফকে 2 জনকে হাত দিয়েছি। বিজেপির লোকেরা আমাকে তো হ্যাসেল করার চেষ্টা করছিল, যাও কেউ আটকিয়েছে। তো আগামী দিনে কিন্তু আমরা চুপ থাকবো না। কতজনের নামে আপনারা অভিযোগ করছেন? যাক, এখন আমরা যতজনকে চিনতে পেরেছি আমরা এফআইআর করছি। এরপরে আমরা প্রশাসনের কাছে যাব, আমাদের দাদা আছে, এমএলএ সাহেব আছে, উনি বলবেন। তারপর আমরা আগামী দিনে চিন্তা ভাবনা টাউনে কিভাবে করতে হয়, এইসব লোকের শাস্তা যারা আছে দেখলাম, চিন্তা ভাবনা করব।